মুর্শিদাবাদের নওদা ব্লকের ডাঙ্গাপাড়ায় উদ্বোধন হলো সাফল্য একাডেমি। সংক্ষিপ্ত উদ্বোধনী পর্বের পর প্রতিষ্ঠানটির কার্যক্রম ও শিক্ষা দর্শন তুলে ধরা হয়। নতুন বিদ্যালয়কে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়। বিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষা শুধু পাঠ্যক্রম ভিত্তিক নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রেই তার বাস্তব প্রয়োগ জরুরি। পিছিয়ে থাকা সমাজ ও ছাত্রছাত্রীদের এগিয়ে নেওয়ার লক্ষ্যেই সাফল্য একাডেমির যাত্রা শুরু করলো। ব্যুরো রিপোর্ট, MH নিউজ বাংলা। যেটা দেখি, যেটা শুধুমাত্র আপনার পুঁথিগত শিক্ষাটাই দেওয়া হয়, কিন্তু আমাদের লক্ষ্য শুধুমাত্র পুঁথিগত শিক্ষা না, আমরা সামাজিক শিক্ষাও দেব। পুঁথিগত শিক্ষা অর্থাৎ আমরা যেটা বই, খাতা, পেন এবং শ্রেণীকক্ষ ব্যবহার করে যে শিক্ষাটা গ্রহণ করি বা অর্জন করি, সেটা হচ্ছে পুঁথিগত শিক্ষা। এবং পুঁথিগত শিক্ষাই শুধুমাত্র আসল শিক্ষাটা না, সামাজিক শিক্ষাটাও কিন্তু আমাদের দরকার আমাদের জীবনে চলার পথে। তাই আমরা চেষ্টা করব, আমরা আপ্রাণ চেষ্টা করব, আমাদের সমস্ত শিক্ষক শিক্ষিকা বৃন্দ সবাই চেষ্টা করবে যে আমাদের সামাজিক শিক্ষা এবং পুঁথিগত শিক্ষা সব কিছুই যেন বজায় থাকে। সেটাই কোন ক্লাস থেকে স্টার্ট? আমাদের প্রি নার্সারি থেকে শুরু করে ক্লাস 4 পর্যন্ত। কোন কোন শিক্ষাকে আপনারা এখানে অগ্রাধিকার দিচ্ছেন? কম্পিউটার, ইংরেজি থেকে কোন কোন শিক্ষা? আমরা সমস্ত সাবজেক্টেরই আমাদের এখানে করানো হবে। আরবি, সংস্কৃত এবং তার সাথে সাথে স্পোকেন ইংলিশটাও আমাদের এখানে করানো হবে। এখানকার ঠিকানাটা বলুন। আমাদের এখানকার ঠিকানা ডাঙ্গাপাড়া, নওদা, মুর্শিদাবাদ, ডাঙ্গাপাড়া মাদ্রাসার সামনে। পরিচয় বলুন, নাম এবং পরিচয়। আমি মাসুম মণ্ডল, এবং আমি পাপ্পু, আমার বন্ধু। আমরা দুজনেই একসাথে মিলে আমাদের সাফল্য একাডেমি প্রায় 11 মাস আগে 2025 সালের 1 জানুয়ারিতে শুরু হয়েছিল। সেটা কোচিং সেন্টার, সেটা আমতলাতে। এবং ঠিক 11 মাসের মাথায় দাঁড়িয়ে আজকে আমরা সাফল্য একাডেমি নার্সারি স্কুল শুরু করলাম। আর আমি এবং পাপ্পু দুজনেই এই স্কুলটা চালু করেছি এবং কোচিং সেন্টারটা চালু করেছি, এবং আমরা এখানকার শিক্ষকও। ছাত্রদের উদ্দেশ্যে কি বলবেন, কি বার্তা দেবেন ছাত্রদের উদ্দেশ্যে? ছাত্রদের উদ্দেশ্যে আমরা একটাই বার্তা দিতে চাই, যেটা হচ্ছে যে শুধুমাত্র বইয়ের যে পড়াটা, সেই পড়াটা পড়লেই হবে না। আমাদেরকে চেষ্টা করতে হবে ভালো মানুষ হয়ে ওঠা। জীবনে চলার পথে শুধুমাত্র বইয়ের পড়া পড়ে একটা মানুষ ভালো, একটা ছাত্র ভালো হয়ে ওঠে না। তাই আমাদেরকে সবসময় চেষ্টা করতে হবে সামাজিক শিক্ষাটা যেন আমরা অর্জন করি, একটা ভালো মানুষ হয়ে উঠি, কীভাবে গুরুজনদের সাথে ব্যবহার করতে হয় সেটা যেন আমরা ঠিকঠাক মতো শিখি, বাবা মায়ের সাথে কেমন ব্যবহার করতে হয় সেটাও যেন আমরা শিখি। সেটাই আমরা চেষ্টা করছি ছাত্রছাত্রীদেরকে শেখানোর, বোঝানোর। 2024 সালের 29শে ডিসেম্বর আমাদের সাফল্য একাডেমির আমতলাতে কোচিং সেন্টারের পথ চলা শুরু হয়েছিল এবং ক্লাস শুরু হয়েছিল 4 জানুয়ারি 2025। আজ প্রায় 1 বছর হতে চলল। আমরা পড়ানোর সময় যেটা উপলব্ধি করলাম সেটা হচ্ছে উঁচু ক্লাসের ছাত্রছাত্রীদের বেসিক কনসেপ্ট যেগুলো ছোটোবেলার শেখার দরকার, সাধারণত সেইগুলোর প্রতি ওদের ভয়ভীতিটা থাকে। সেটা হতে পারে তাদের ঠিকঠাক পরিকাঠামোর অভাব। এবার সমস্ত স্যার, ম্যাম, মাসুম, আমরা সবাই মিলেই ঠিক করলাম যে এবার বড়দের জন্য তো আমরা আছি, ছোটদের জন্য একটু ভাবা যায়। তখনই আমাদের মাথায় চিন্তাভাবনা আসলো যে না, আমরা নার্সারি এবার চালু করব। ঠিক সেই পরিকল্পনা নিয়ে আমরা এই বছরে অর্থাৎ 2026-এ চালু করব সাফল্য একাডেমি নার্সারি স্কুল। আমার নাম আসানুর আলম শেখ, আমার বাড়ি ডাঙ্গাপাড়া, নওদা, মুর্শিদাবাদ। আমি শিক্ষক। স্কুলের সঙ্গে পরিচিত? স্কুলের আমি শিক্ষক। বিষয়গুলি হচ্ছে, সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে মানুষ, এবং সেই মানুষের মূল্যায়নটা হয় প্রাথমিকভাবে শিক্ষা অর্জন মানে জ্ঞান অর্জনের মাধ্যম দিয়ে। তো সেই জ্ঞানগুলিকে নেওয়ার জন্য একটা নির্দিষ্ট কিছু জায়গা থাকে যেগুলোকে আমরা বিদ্যালয় বলছি। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে বিদ্যালয়ের দুটো ভাগে ভাগ হয়ে গেছে। একটা হচ্ছে প্রথাগত বিদ্যালয়, যেগুলো সরকারি অনুমোদিত, আর আরেকটা হচ্ছে বেসরকারি, যেখানে বেশ কিছু শিক্ষিত, বুদ্ধিমান, উৎসাহী যুবক বেকারত্বের জ্বালায় যখন তাদের আর আর্থিক সঙ্গতির দিক থেকে দূরে সরে যাচ্ছে, তখন তারা এসে এই সমস্ত প্রতিষ্ঠানগুলি জন্ম দিচ্ছে। অ্যাজ এ রেজাল্ট আমরা পরবর্তী দেখতে পাচ্ছি
যে প্রথাগত শিক্ষার যে ব্যবস্থাটা আছে সেই জিনিসটা আস্তে আস্তে যেন বন্ধ হয়ে যাচ্ছে। এখন এই যে পাবলিকলি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি চলছে সেখানেই শিক্ষাটা মানুষ আজকে গ্রহণ করছে। তার অনেকগুলি কারণ আছে। এক নম্বর হচ্ছে শিক্ষকের ঘাটতি থাকছে, স্কুলের পরিবেশ খারাপ হয়ে যাচ্ছে, বিভিন্ন বিষয়গুলি নিয়ে এগুলোতে আসছে। তা আজকে এই যে সাফল্য একাডেমি তার যে জন্ম দিল, আমি একজন এই এলাকার মানুষ হিসাবে হোক, একটা বুদ্ধিজীবী বা যেটাই আলোচনা করুন, আমি চাইব যে এলাকার মানুষকে শিক্ষা গ্রহণ করার জন্য তারা এগিয়ে আসুক, তার ছেলে মেয়েদের চোখে তারা পৃথিবীকে দেখার চেষ্টা করুক এবং এই সাফল্য আস্তে আস্তে এগিয়ে গিয়ে মাথা উঁচু করে একদিন ভালোভাবে তার আত্মপ্রকাশটা করুক। আমি অন্তত এইটাই চাইব। আপনার পরিচয়টা দিন। আমার পরিচয় হচ্ছে প্রাথমিকভাবে আমি এই গ্রামেরই ছেলে। পাশে একটা উচ্চ বিদ্যালয় আছে, সেই বিদ্যালয়ের আমি প্রতিষ্ঠাতা। সেখানে ভূমিদান থেকে আরম্ভ করে স্কুলের বিল্ডিং তৈরি করা থেকে আরম্ভ করে প্রতিটা বিষয়ে সেখানে একটা ছাপ ছিল আর কি। তারপরে এখন আমি বর্তমানে আমতলায় বাস করি আর কি, রিটায়ার্ড পারসন। 2010-এ আমি রিটায়ার্ড করেছি। আপনার নামটা কি? আমার নাম হচ্ছে কামাল উদ্দিন।